বাংলাদেশ ক্রিকেটে ইনজুরির নতুন কোনো ঘটনা নয়, কিন্তু এবার একটি চোটকে ঘিরে যে প্রশ্ন উঠেছে তা সরাসরি বিসিবির মেডিকেল বিভাগের দিকে আঙুল তুলছে। লিটন দাসের চিকিৎসায় খরচ হয়েছে প্রায় ২৫ লাখ টাকা, অথচ দেশে একাধিক পরীক্ষার পরও তার প্রকৃত সমস্যার সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত বিদেশে গিয়ে সামনে আসে নতুন তথ্য। এর মধ্যেই দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ইনজুরিতে। তাহলে কি খেলোয়াড়দের চোট ব্যবস্থাপনায় বড় ধরনের গলদ রয়েছে, নাকি পুরো ঘটনাটির পেছনেই রয়েছে অন্য কোনো কারণ? চলুন জেনে নিই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটে লিটন দাসের গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনেও দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে তার চোট বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা হয়ে আসে। কিন্তু মাঠে না থাকার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে তার চোটের চিকিৎসা ও ব্যবস্থাপনা নিয়ে তৈরি হওয়া প্রশ্ন। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে লিটনের বাম উরুর পেশিতে চোট লাগে। শুরুতে এই চোটকে গুরুতর মনে করা হয়নি, এমনকি তাকে টি-20 স্কোয়াড এবং পরবর্তী জিম্বাবুয়ে সফরের দলেও রাখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো ম্যাচেই মাঠে নামতে পারেননি তিনি। এখান থেকে শুরু হয় মূল জটিলতা। বাংলাদেশে লিটনের একাধিক স্ক্যান করা হলেও সেসব পরীক্ষায় বড় কোনো সমস্যা ধরা পড়েনি। মেডিকেল বিভাগের ছাড়পত্রের ভিত্তিতেই তাকে দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে তার ব্যথা কমেনি। পরিস্থিতি আরও পরিষ্কার করতে শেষ পর্যন্ত তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বিদেশে গিয়ে করা পরীক্ষায় লিটনের চোটের জায়গায় ফোলা ভাব ধরা পড়ে। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, অর্থাৎ দেশে করা পরীক্ষায় গুরুতর কিছু ধরা না পড়লেও বিদেশে গিয়ে নতুন সমস্যার সন্ধান পাওয়ায় প্রশ্ন উঠেছে, প্রাথমিক পর্যায়ে কি আরও উন্নত চিকিৎসা বা পরীক্ষা করা উচিত ছিল? এই পুরো চিকিৎসা ব্যবস্থাপনার পেছনে বিসিবির প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। চিকিৎসা, সিঙ্গাপুর ভ্রমণ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে এত বড় অঙ্কের অর্থ খরচ হওয়ার পরও যদি খেলোয়াড় দ্রুত সুস্থ না হন, তাহলে স্বাভাবিকভাবেই বোর্ডের মেডিকেল ব্যবস্থাপনার দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তবে লিটনের ঘটনা এখন আর বিচ্ছিন্ন কোনো বিষয় হিসাবে দেখা হচ্ছে না। নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসানও বর্তমানে ইনজুরিতে রয়েছে। একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট পাওয়ায় বাংলাদেশ দলের প্রস্তুতিতেও বড় ধরনের প্রভাব পড়ছে। ফলে মেডিকেল বিভাগের কার্যক্রম নিয়ে এখন আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে বিসিবি। জানা গেছে একজন বোর্ড পরিচালকের নেতৃত্বে এই তদন্ত পরিচালিত হচ্ছে। তদন্ত শেষে মেডিকেল বিভাগের কার্যক্রম, খেলোয়াড়দের চোট শনাক্তকরণ এবং চিকিৎসা ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে। বিসিবি সভাপতি তামিম ইকবালও সংশ্লিষ্টদের কঠোর বার্তা দিয়েছেন বলে জানা গেছে। এখন মূল প্রশ্ন, তদন্তে কি শুধু লিটনের চিকিৎসা ব্যবস্থাপনার ভুল সামনে আসবে, নাকি বাংলাদেশ ক্রিকেটের ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে আরও বড় কোনো দুর্বলতা প্রকাশ পাবে? সেই উত্তরই নির্ধারণ করতে পারে ভবিষ্যতে বিসিবির মেডিকেল ব্যবস্থাপনায় কী ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে।